যে কয়লা চোর শুনতাম, বালি চোর শুনতাম, কিন্তু শেষকালে ফাইল চোর। লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জা রাখা যায় না। ছি 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 ছি, ওর নিজের চেয়ারের গরিমাটা জানে, এটা খালপার ছাপ, নিজেকে সবসময় খালপার ছাপ, কালীঘাট ছাপ, কলতলা ছাপই প্রমাণ করে। এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি করতে হয় তাহলে চড়াই পাখির কালেজে না, আমরা বাজ পাখির কালেজে নিয়ে বিজেপি করছি। কারা বাঘের বাচ্চা, এটা আপনারা রিপোর্টাররা এবং সাধারণ মানুষরা জানে। আমরা যখন বিজেপি করতেই আমাদের মিথ্যা কেসে, গাঁজা কেস, মদ কেস এবং ধর্ষণ কেসে আমাদের জেলে ঢোকানো হয়। আমরা বাঘ না ওনারা বাঘ, সেটা আপনারা প্রমাণিত করবেন, আমরা প্রমাণিত করব না। চোরের মন বোচকার দিকে, মমতা তাই ফাইল চুরি করে পালাচ্ছিল। সেই ফাইলে জুম করে দেখা গেছে বেঙ্গল ইউথ অ্যালুমিনির কোনো একটা ফাইল, সরকারি নথি নিয়ে সে পালিয়ে যাচ্ছিল। তাহলে কেন সরকারি নথি আজকে আইপ্যাকের অফিসে পাওয়া যাবে? আইপ্যাক গোয়াতে নাকি শুনেছি, গোয়াতে 20 কোটি টাকা নাকি তজরুপ করেছে। তো ভাই তজরুপ করলে তো টাকা দিতে হবে। আইপ্যাক শুনুন, আইপ্যাক যেটা করছে, আমি চ্যালেঞ্জ করে বলছি অন দ্য ক্যামেরা, আইপ্যাক পশ্চিমবাংলার প্রত্যেকটা বালির গাড়ি থেকে 3200 টাকা করে তোলা তুলে। যেটা উনি এখন পশ্চিমবঙ্গকে প্রায় একটা করাপশনের আখড়া বানিয়ে দিয়েছেন, দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছেন। এই দুর্নীতির বাইরে পশ্চিমবঙ্গকে যেতে হলে ওনাকে হারা অত্যন্ত প্রয়োজন। একটা লাল ডায়েরি কথা শুনেছিলেন, সেই লাল ডায়েরি গায়েব করেছিল এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে। যে আজকে আমাদের রাজ্যের ডিজি রয়েছে, তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেছিল। আজকে একটা সবুজ ফাইল নিজে হাতে নিয়ে যেতে হলো। আগামী দিন সাধারণ মানুষ দেখছে, ভোটের বাক্সতে যখন ভোট হবে তখন দেখবেন এই তৃণমূল কংগ্রেসকে মানুষ আজ পুরো রাস্তাঘাটে, পুরো কলকাতার মধ্যে চা দোকান থেকে নিয়ে যারা ট্রামে, বাসে, ট্যাক্সিতে, অটোতে সাধারণ মানুষ এলাকার মধ্যে এটাই ডিসকাশন করছে কি কতটা নিচু নামলে এরকম কৃত্য করা যায়। পথে নামুক, যারা রেশন চুরি করেছে তাদের বিরুদ্ধে পথে নামুক, সেটা একরকম হতো। যারা চাকরি চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি মুখ্যমন্ত্রী পথে নামতেন হতো। কিন্তু মুখ্যমন্ত্রী কী দাবি করছে যে সংবিধানকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে লাথি মেরে, সংবিধানকে ইনসাল্ট করে তিনি যেভাবে ইডির একটা রেড চলাকালীন যেভাবে করে এভিডেন্স ট্যাম্পারিং করলেন, এই অন্যায় মানা যায় না। দল আগে নেমে পড়েছে। আমরা যুব মোর্চার যুব শক্তি আজকে রাস্তায় লড়াই শুরু করলো ধর্মতলা থেকে। কারণ একটা কথাই মনে হবে, জেলায় জেলায় হবে যে কয়লা চোর শুনতাম, বালি চোর শুনতাম, কিন্তু শেষকালে ফাইল চোর। আসলে প্রতিদিনের হিসাব ওই প্রতীকজনের কাছে ছিল। বাংলা বাঙালির কথা বলে, প্রতীকজন তো ঝাড়খণ্ডের, তার জন্য এত দরদ কোথা থেকে এলো? এই তো দরদে মাসির কান্না হচ্ছে, মামাসির মতো কান্না করছিল কালকে। তিনি তো বলতেন যে বাঙালি নয়, বাঙালির বিরোধী কথা রাখা যাবে না, হিন্দি বলা লোক রাখা যাবে না। আবার তিনি প্রতীকজনের বাড়ি থেকে কেন ধর্ণা দিলেন? আসলে কেসটা হচ্ছে চোর মমতা আর বাটপাড় ভাইবো। বাটপাড় ভাইবো গোটা জেলায় জেলায় ঘুরছেন আর বাটপাড়ি করছেন। পশ্চিমবাংলার জন্য একটা শিল্পের নাম করুন যেখানে পশ্চিমবাংলা শিল্প করেছে। উনি তো নিজের ক্ষমতা দেখাচ্ছেন, তার জন্য তো আমরা 355 চাইছি। কারণ পশ্চিমবাংলার পুলিশকে উনি এইবারে নির্বাচনে ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। প্রতিবার নির্বাচনে ব্যবহার করেন। ওনার যে সমস্ত পুলিশ অফিসাররা ফাইল বস্তাবন্দি করে নিয়ে আসছিলেন, আমার মনে হয় ইমিডিয়েট সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মাননীয় হাইকোর্টের দেখা উচিত যে কেন এই পুলিশ অফিসাররা এইভাবে ফাইল বস্তাবন্দি করে নিয়ে এসছেন। কারণ পুলিশ অফিসাররা হচ্ছে সরকারি অফিসার, তাদের কালার দেখা উচিত না, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তৃণমূল কংগ্রেস চাইছে যে করে হোক দাদাগিরির মতো, দিদিগিরির মতো সরকারের থাকবো। লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন যে জব তক সিঙ্গাড়া মে আলু তব তক বিহার মে লালু। আমরাও বলছি 2026-এর কলকাতা থেকে শুরু করে জেলার মানুষ সবাই রেডি আছেন, 2026-এ ওকে বিসর্জন হবেই। ইডির ভূমিকা নিয়ে আমার কিছু বলার নেই। আমার সিনিয়র লিডাররা শ্রমিকদা বা শুভেন্দুদা, সুকান্তদা এনারা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি, একদিকে ইসিকে লাগিয়ে অন্যদিকে ইডিকে লাগিয়ে কণ্ঠরোধ করতে পারবে না বিজেপি। বাংলার মানুষ বিজেপি জলদারদের কাছে মাথা নত করবে না। বাংলার মানুষ ওই জল্লাদদের মাথা কেটে দেবে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কিছু জল্লাদ বেরিয়েছে, সেই জল্লাদদের রাজনীতিভাবে বাংলার মানুষ মাথা কেটে দেবে। আচ্ছা, আরেকটা বলছে যে নিঃশর্ত নাগরিকত্ব নয়, মোদী সাহের গদি ছাড়ো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে। উনি তো একটা ইলেকট্রিক বিলের যে চার্জ নেন, এই যে সিএসসি বসে আছে, এ তো কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তুলে যাচ্ছেন।
ইলেকট্রিক বিলের যদি কাগজ নিতে হয়, সেখানে যদি টাকা দিতে হয়, তাহলে সাধারণ আমরা নাগরিক 20 বছর পর পর আমরা কাগজ দেখাবো না কেন? যদি বিদেশ যাই কাগজ দেখাবো, আর আমি ইলেকট্রিক বিল দেবো কাগজ দেখাবো, তাহলে আমি কেন একটা 20 বছর পর পর আমি কাগজ দেখাবো না? নিশ্চিতভাবে এইসব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা বানাচ্ছেন। এটা বলছে আইপ্যাক ভোটের স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল ইডি। মানুষ বুঝিয়ে দেবেন। কলকাতার কিছু বুদ্ধিজীবী আছেন যারা মমতার সঙ্গে রাস্তায় হাঁটছেন, আর নায়ক নায়িকারা হাঁটছেন। সেই নায়ক দেবকে বলবো যে ঘাটালে বন্যা হচ্ছে আর তুমি এখানে নাচন করছো, তার পাশে কিছু নায়ক নায়িকা নিয়ে অভিনয় চলছে। মানুষ বুঝতে পেরেছেন, তার ব্যবস্থা মানুষ নেবেন। বলছে আইপ্যাকের অফিসে ইডি যাচ্ছে, তার একটাই কারণ অভিষেক বলছে যে সাধারণ আইপ্যাক এসআইআর এর যে কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, কখনো বলছে আইপ্যাক। এত দুঃখ কিসের? আইপ্যাক গোয়াতে নাকি শুনেছি, গোয়াতে 20 কোটি টাকা নাকি তজরুপ করেছে। তো ভাই তজরুপ করলে তো টাকা দিতে হবে। আইপ্যাক শুনুন, আইপ্যাক যেটা করছে, আমি চ্যালেঞ্জ করে বলছি অন দ্য ক্যামেরা, আইপ্যাক পশ্চিমবাংলার প্রত্যেকটা বালির গাড়ি থেকে 3200 টাকা করে তোলা তুলে। মন দিয়ে শুনুন, 3200 টাকা করে আইপ্যাক প্রত্যেকটা বালির গাড়ির কাছ থেকে তোলা তুলে পুলিশের মাধ্যমে। কয়লার গাড়ি টাকা তোলে আইপ্যাক, সেই টাকাটার প্রতিদিনের হিসাবটা ওই ফাইলগুলোতে ছিল। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইলগুলো চুরি করেছে। লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জা রাখা যায় না। ছি 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 ছি, ওর নিজের চেয়ারের গরিমাটা জানে, এটা খালপার ছাপ। নিজেকে সবসময় খালপার ছাপ, কালীঘাট ছাপ, কলতলা ছাপই প্রমাণ করে। একটা সাংগঠনিক সংস্থা একটা ইডির কাজে সে বাধা দিতে চলে গেল, তাও না না না, রাজীব কুমারটা তাও মানা যেত। তার একটা আধিকারিক কার জন্য গেছে? প্রতীক জৈনকে। কে প্রতীক জৈন? লজ্জা করে না? আজকে আমাদের বাংলার মুখ পুড়ছে মুখ্যমন্ত্রীর জন্য গোটা ভারতের দরবারে। ছি 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 ছি, এর থেকে লজ্জা রাখার নেই। ইডি বুঝবে এবার, এবার তো ইডিকে শক্ত, ইডিকে এবার আমরা চাপ দেবো। অনেক হয়ে গেছে। পশ্চিমবঙ্গবাসী এটাই সেটিং বলেছিল না, কোনো সেটিং নেই। এটা নো সেটিং পলিটিক্স, এটা নো সেটিং বিজেপি। ওসব পুরনো বিজেপি ভুলে যাও। আসলে উনি বেগুন নিতে অভ্যস্ত, তো ওই জন্য উনি বেগুনের এটা সুখটা ভুলতে পারছেন না। বারবার ওনার মুখে বেগুনটাই উঠে আসছে। সেটা তো উনি বলতে পারবেন। যেভাবে উনি একগাদা পুলিশ, আইপিএস আইএস সবাইকে নিয়ে যেভাবে গেছিলেন, অত্যন্ত নিন্দনীয়। এবং উনি যেভাবে ইডির কাজে হস্তক্ষেপ করছেন এবং করাপ্ট লোকেদের উনি বাঁচানোর চেষ্টা করছেন, এটা নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। এবং পশ্চিমবঙ্গ একটা করাপ্ট ফ্রি স্টেট আমরা করতে চাই আগামী দিনে, যেটা উনি এখন পশ্চিমবঙ্গকে প্রায় একটা করাপশনের আখড়া বানিয়ে দিয়েছেন, দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছেন। এই দুর্নীতির বাইরে পশ্চিমবঙ্গকে যেতে হলে ওনাকে হারা অত্যন্ত প্রয়োজন। এবং যেভাবে উনি রাস্তায় নেমে পড়ছেন যে করাপশনকে প্রশ্রয় দেওয়ার জন্যে, বাঙালি হিসেবে, একটা বাঙালি যুবক হিসেবে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, লজ্জাজনক ঘটনা বলে মনে হয়। কি ফাইল সে তো আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে রাস্তায় সরব হয়ে আমরা নেমেছি। এই আন্দোলন চলবে। উনি এইসব ভাষা যিনি বলছেন, তাকে শুধু একটাই কথা বলবো, রাজনীতি যারা করে তাদেরও একটা মুখের শালীনতা থাকা উচিত। যে ভাষায় উনি কথা বলছেন আমরা বলবো না দুর্নীতিবাজ, চোর, এটা বলবো। পথে নামুক, যারা রেশন চুরি করেছে তাদের বিরুদ্ধে পথে নামুক, সেটা একরকম হতো। যারা চাকরি চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি মুখ্যমন্ত্রী পথে নামতেন হতো। কিন্তু মুখ্যমন্ত্রী কী দাবি করছে? যে সংবিধানকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে লাথি মেরে, সংবিধানকে ইনসাল্ট করে তিনি যেভাবে ইডির একটা রেড চলাকালীন যেভাবে করে এভিডেন্স ট্যাম্পারিং করলেন, এই অন্যায় মানা যায় না। কোনো সাধারণ মানুষ এভাবে আইন যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে পুরো বিশৃঙ্খলা যায়, পুরো আমাদের মানে যে অরাজকতা শুরু হবে, সেটা কি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নেবেন? মুখ্যমন্ত্রী মানে তিনি পশ্চিমবঙ্গের মানুষের, প্রত্যেক মানুষের মুখ্যমন্ত্রী। তিনি আইনের ঊর্ধ্বে না, তিনি সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তা বলে তিনি পশ্চিমবঙ্গের তিনি রানী নন যে তিনি যা ইচ্ছা তাই করবেন। এখানে প্রত্যেকে যা অধিকার, মুখ্যমন্ত্রী ততটাই অধিকার। আইনকে বা সংবিধানকে অস্বীকার করার অধিকার মুখ্যমন্ত্রী নেই এবং পশ্চিমবঙ্গের কোনো সাধারণ মানুষ নেই। নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ দায়ের করেছেন শেক্সপিয়ার চরণীখানা। কি বলবেন? পুরোটাই নজিরবিহীন। কোন দেশের মানে কোনো মন্ত্রী বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন একটা রেডের মধ্যে ঢুকে পড়ছে, সেখানে গিয়ে রেড থেকে যেখানে ক্রুশিয়াল এভিডেন্স সেগুলো নিয়ে, ফাইল নিয়ে, এবং পুলিশ বাহিনীর অপপ্রয়োগ করে তাদেরকে দিয়েও এই কাজ করাচ্ছে। পুলিশ গিয়ে চুরি করছে ফাইল। এর কি কোথাও পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হয়েছে? যারা বিজেপি করছে তারা সবাই বেগুনের বাচ্চা, আর মুখ্যমন্ত্রী
বাঘিনী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন, তিনি গিয়ে একটা রেডের মধ্যে ঢুকে সংবিধানকে লাথি মেরে চলে এসেছেন। কোন বাঘিনী গিয়ে সংবিধানকে লাথি মারে? ইডি থাকাকালীন কি করে এই কাণ্ড করলেন? ইডি, এবং এটা পুরোটাই এখন সম্মানীয় কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আমরা প্রত্যেকে তাকিয়ে আছি সম্মানীয় কোর্টের দিকে, আইনের দিকে আমাদের ভরসা আছে। তবে কোনোভাবে আইনের ঊর্ধ্বে কোনো মুখ্যমন্ত্রী যেতে পারে না, তিনি যত বড়ই প্রশাসনিক প্রধান হতে পারেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজকে এজলাসে যেভাবে ঝামেলা হলো, 14 তারিখে শুনানি পিছিয়ে গেল, এটা ইচ্ছাকৃত, যাতে এই এভিডেন্সকে ডেমস্টার করতে পারে, এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তার জন্য এই অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী সে অন্য একটা সরকারি সংস্থা, আর হাইকোর্টের নজরদারিতে যে হাইকোর্টের অর্ডার নিয়ে যে ইনকোয়ারি হচ্ছে, সেই ইনকোয়ারিকে উনি বাধা দিচ্ছেন পরিষ্কার। আজ যদি কলকাতা পুলিশ কোনো জায়গায় ইনকোয়ারি করতে যায়, যদি কলকাতা পুলিশ যদি বাইরে কোথাও কোনো আসামিকে ধরতে যায়, যদি তাদেরকে যদি ধরে ঘাড় ধাক্কা দিয়ে যদি তাদেরকে অ্যারেস্ট করে নেয় বা তাদেরকে যদি ইনকোয়ারি না করতে দেয়, যদি এটা কি এটা কি আমরা দেখতে চলেছি? এটা কি সংবিধান? এটা কি আমাদের কনস্টিটিউশন? এটা কি আমাদের ওনাকে পাওয়ার দিয়েছে কি আমাদের একটা কেন্দ্রীয় সংস্থা তাকে যেভাবে উনি এর আগেও আপনি দেখেছেন কি কীভাবে আমাদের রাজীব কুমারকে যখন অ্যারেস্ট যখন ইনকোয়ারি করতে যখন ওনার বাড়িতে গেছিল, তখন সেম এই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বাড়ির সামনে উনি গিয়ে ওখানে ধর্ণা দিয়েছিলেন। তারপরে ধর্মতলায় এসে ধর্ণা দিয়েছিলেন। ওখানে সিবিআই অফিসারদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা সারা পৃথিবীতে কোনো জায়গায় হয় না, সেটা পশ্চিমবঙ্গে হয়। দেখুন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মুখোশ খুলে গেছে, সাধারণ মানুষ পরিষ্কার তার যে ছবি, আসল ছবিটা মানুষ দেখেছে। কিভাবে ফাইল চুরি করে নিয়ে যাচ্ছেন, আর সাংবাদিকরা প্রশ্ন করছে কি নিয়ে পালিয়ে যাচ্ছেন, নথি নিয়ে পালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল নিয়ে চলে যাচ্ছেন, ফাইল পড়ে যাচ্ছে গাড়িতে, এতগুলো ফাইল। এই ফাইলগুলো কিসের ফাইল? কিন্তু ইডির ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে যে কেন? সেখানে একটা তদন্ত করছে, সেখানে তো বাড়ির মেও বেড়াল থাকলে তাকে পর্যন্ত বাইরে বের করে দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী তার বডিগার্ড নিয়ে ঢুকলেন, ঘন্টার পর ঘন্টা থাকলেন, গোছানো ফাইল তুলে নিয়ে চলে এলেন, এবং ইডির অফিসাররা কোনো বাধাই দিলেন না। দেখুন, আমি ইডির স্পোক পারসন না, ইডি নিজের কথা বলবে। ইডি নিজের যা অফিসিয়ালি যা স্টেটমেন্ট সেটা কালকে দিয়েছে। তারা কালকে পরিষ্কার বলেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, উনি আমাদের এখানে এভিডেন্স আমাদের এখান থেকে নিয়ে গেছেন, আমাদেরকে ইন্টারাপ্ট করেছেন। সেটা হাইকোর্টের নজরদারিতে হচ্ছে, হাইকোর্ট সেটা দেখবে, সেটা বিচার করবে। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে, একটা রাজনৈতিক দল হিসাবে আমরা তো প্রশ্ন করতেই পারি, আপনি কেন এখানে গেলেন? আপনি কি ওখানে এলিজিবল ছিলেন যাওয়ার জন্য? আপনি ওখানে জোর করে গিয়ে কমিশনারকে নিয়ে, পুলিশ ফোর্সকে নিয়ে আপনি ওইখান থেকে চুরি করে নিয়ে এসেছেন, জোর করে গাইড জোরে আপনি ওটা করলেন। এটা যদি অন্যান্য রাজ্যে যদি হতো। আপনারা একটা রাজনৈতিক দলের সদস্য, আপনাদেরকে বলা হচ্ছে বেগুনের বাচ্চা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাঘিনী বা বাঘের বাচ্চা, এটা বলছেন মহুয়া মৈত্র। হ্যাঁ, মহুয়া মৈত্র তো মা কালীকে বলেছিলেন, মা কালী মদ খায় আর মা কালীর করেন, মাংস খান, আর মা কালীকে নিয়ে কুরুচিকর কথা বলেছিলেন। এর আগে তো ওনাদের নেত্রীকে দেখেছিলেন, সাইনি ঘোষকে, উনি ভগবান শিবকে নিয়ে কেমন একটা নোংরা কথা বলেছিলেন। এদের তো নেতারা তো হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, আর এরা তো বিরোধী রাজনৈতিক দলকে কণ্ঠরোধ করা হচ্ছে, এই অভিযোগটা তো মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতেন 2011 সালের আগে, যখন সিপিএমে আমলে যখন ইনি লড়াই করতেন, তখন উনি বলতেন, কথায় বলতেন সিবিআই ইনকোয়ারি করতে হবে, কথায় বলতেন কি বিরোধী রাজনৈতিক দল যারা নেতারা তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাহলে আজকে আপনারা যে ভাষার যে আপনারা যে সম্মানটা যে নিচে তোলা নিয়ে চলে গেছেন, এটা তো তাদের জন্য দায়ী এরাই হবে। আমরা কিছু হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৈনিক। আমাদের ভাষা, আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো মহিলার প্রতি বা কোনো অন্যান্য রাজনৈতিক দলের জন্য আমরা খুন করি না, মার্ডার করি না। ভারতীয় জনতা পার্টি যতগুলো রাজ্যে আছে, 22খানা রাজ্যে আছে, সেই 22খানা রাজ্যের মধ্যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপরে আমরা আক্রমণ করি না, তাদের জন্য খারাপ ভাষা ব্যবহার করি না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল। আর অনুপ মাঝি বলে গেছিল 2022 সালে লিখিত দিয়েছিল কি ও টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, কয়লার টাকা থেকে গোয়াতে নির্বাচন লড়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। এদের টাকা দিল্লিতে গেছে। এই পুরো টাকার খেল হচ্ছে 20,000 কোটি টাকা পরিমাণ হচ্ছে। এই 20,000 কোটি টাকার যে লেনদেন, এই লেনদেনের মধ্যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কালকে ধরা পড়ে যাবেন বলেই উনি গিয়ে সেখানে আটকেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে যে ছবি দেখলাম, একটা সবুজ ফাইলকে প্রায় আঁকড়ে ধরে ছুটে বেরোলেন, এবং সাধারণ মানুষ, সারা রাজ্যের মানুষেরা দেখলো, এটা কি ভোটের ওপর প্রভাব ফেলবে? একটা লাল ডায়েরি শুনেছিলেন, একটা লাল ডায়েরি কথা শুনেছিলেন, সেই লাল ডায়েরি গায়েব করেছিল এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে। যে আজকে আমাদের রাজ্যের ডিজি রয়েছে, তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেছিলো। আজকে একটা সবুজ ফাইল নিজে হাতে নিয়ে যেতে হলো।
আগামী দিন সাধারণ মানুষ দেখছে, ভোটের বাক্সতে যখন ভোট হবে তখন দেখবেন এই তৃণমূল কংগ্রেসকে মানুষ আজ পুরো রাস্তাঘাটে, পুরো কলকাতার মধ্যে চা দোকান থেকে নিয়ে যারা ট্রামে, বাসে, ট্যাক্সিতে, অটোতে সাধারণ মানুষ এলাকার মধ্যে এটাই ডিসকাশন করছে কি কতটা নিচু নামলে এরকম কৃত্য করা যায়। একটা চেয়ারকে উনি অসম্মান করেছে, যে চেয়ারে আমাদের এত বড় বড় লোকেরা, যারা আমাদের পশ্চিমবঙ্গের যারা আমাদের এত বড় বড় নেতারা বসেছিল, সেই চেয়ারটাকে, চিফ মিনিস্টার চেয়ারটাকে কলঙ্কিত করেছেন মমতা ব্যানার্জি। আর বাঙালিকে কলঙ্কিত করেছেন, কথায় কথায় বলেন তো বাঙালি বাঙালি কথা বলেন, বাঙালিকে কলঙ্কিত করেছেন কালকে। চোরের মন বোচকার দিকে, মমতা তাই ফাইল চুরি করে পালাচ্ছিল। সেই ফাইলে জুম করে দেখা গেছে বেঙ্গল ইউথ অ্যালুমিনির কোনো একটা ফাইল, সরকারি নথি নিয়ে সে পালিয়ে যাচ্ছিল। তাহলে কেন সরকারি নথি আজকে আইপ্যাকের অফিসে পাওয়া যাবে? কেন সরকারি গাড়ি করে সমস্ত ফাইল, মানে তৃণমূলের গাড়ি করে, তৃণমূলের রেজিস্টার করা গাড়িতে সরকারি ফাইল উঠিয়ে নিয়ে পালিয়ে যাওয়া হলো? এটা জনগণ জানতে চায়। চোরের মায়ের বড় গলা, চুরি করতে গিয়ে ধরা পড়েছ, আবার সব জায়গায় মিছিল করাচ্ছ ব্লকে ব্লকে। বাংলার মানুষ জেনে গেছে যে চুরি হয়েছে, চুরি করেছো তোমরা। এই চুরির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই চুরির যে হয়েছে, ফাইল নিয়ে যে পালাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা জনগণের সামনে, সকলের সামনে পরিষ্কার হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে ঢাকা দেওয়ার জন্য ওখানেই প্রেস কনফারেন্স করার মতো মাইক তুলে নিয়ে মিথ্যে পরিবেশন করলো জনগণের সামনে। সাধারণ মানুষ শ্বেতপত্র চায় যে কেন সেই টাইমে ইডি একটা সরকারি সংস্থার রেড করার সময় ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলো। ইডি যখন ইডি এসে ওখানে তদন্ত করছে, সেখানে দাঁড়িয়ে বাড়ির একটা বেড়ালেরও থাকার কথা না, শুধুমাত্র যার বাড়ি তদন্ত করছে তার উকিল ছাড়া সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক গাদা বডিগার্ড নিয়ে ঢুকে পড়লেন এবং ইডি তারা করতে দিল না, ইডি করতে দিল বিষয়টা না। ইডির সঙ্গে, অফিসারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক আছে সেটা তাদের ব্যাপার। এটা একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, কিন্তু বাংলার পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালন করে, ঠিক সেইভাবে তো ইডিকে বা সিবিআইকে কেন্দ্রীয় সরকার পরিচালনা করে না। তাহলে আজকে গোটা তৃণমূল জেলে থাকতো যদি বাংলার পুলিশের মতো ইডি সিবিআইকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করত। সেটা করে না বলে এই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে। ইডি অফিসারদেরকেও জবাব দিতে হবে যে একটা তদন্ত চলাকালীন তাদের কি প্রোটেকশন ছিল, যে তদন্তর ক্ষেত্রে, তদন্তের যেখানে হচ্ছে সেইখানে ঢুকে গেলেন এবং ফাইল চুরি করে নিয়ে বেরিয়ে চলে গেলেন। ইডি তদন্ত করছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল ভেঙে ঢুকছেন, ঢুকে ফাইল নিয়ে চলে যাচ্ছেন এবং তার প্রতিবাদে মহুয়া মৈত্ররা ধর্ণা দিচ্ছেন এবং তাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলছেন বিজেপি যারা করে তারা সবাই বেবুনের বাচ্চা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, তৃণমূল বাঘের বাচ্চা। দেখুন, এই মহুয়া মৈত্র অনেক বাজে কথা, নোংরা কথা মা কালীকে নিয়েও বলেছিল। সবসময় সে বাজে কথা বলে মিডিয়ার সামনে হাইলাইটে থাকতে চায়। আজকে তিনি প্রতিবাদ করতে গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেছে এবং আজকে তার যে ভাবনা চিন্তা, আজকে তার যে কালিমালিত্য করার পদ্ধতি, এইটা বাংলার মানুষ গায়ে নেয় না। কারণ আজকে তৃণমূল বাংলার মানুষের, বাংলার জনগণের বিরুদ্ধে কথা বলছে। একদিকে বাংলার জনগণ, আর একদিকে বাঙালি, আর একদিকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভার্সেস বাংলা ও বাঙালি আজকে সিচুয়েশন। ভোটের ক্ষেত্রে তৃণমূল, আজকে যদি ভোট হয় তৃণমূল হেরে গোহারান হারবে। কারণ আমরা দেখেছিলাম যে আরজিকর ঘটনার পর সারা কলকাতা, সারা বাংলা নিজের মেয়ের জন্য রাস্তায় নেমেছিল। আজকে সেই মানুষগুলোই যদি ভোটের দিন ভোট দিয়ে দেয় তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবে। তিনি বুঝতে পারছেন, তাই ক্যামেরার সামনে ভুলভাল বকছে। আর নিজে বাঁচার জন্যে, আজকে তার ভাইপোকে বাঁচানোর জন্যে ফাইল চুরি করতে হচ্ছে জনসমক্ষে, বাংলার মানুষের সামনে। চোর চুরি করে পালাচ্ছে, সবাই দেখলো এটা। চোরের ফ্যামিলি তো পিসিমণিও আজকে ধরা পড়লো ফাইল চুরি করতে গিয়ে। আর রইলো এজলাসে গল্প বলছেন, এরা তো গুন্ডা, এরা তো অত্যাচারের সীমা পুরোটা ক্রস করে গেছে। এদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারে না পশ্চিমবঙ্গের জনসাধারণ। এই যে আজকে মহুয়া মৈত্র বলছেন যে আপনারা বিজেপি করেন, আপনারা সব বেবুনের বাচ্চা, আর ওনারা হচ্ছেন বাঘের বাচ্চা।
মুখ্যমন্ত্রী বাঘিনী। এই পশ্চিমবঙ্গে যদি বিজেপি করতে হয় তাহলে চড়াই পাখির কালেজা না, আমরা বাজ পাখির কালেজা নিয়ে বিজেপি করছি। কারা বাঘের বাচ্চা এটা আপনারা রিপোর্টাররা এবং সাধারণ মানুষরা জানে। আমরা যখন বিজেপি করতেই আমাদের মিথ্যা কেসে, গাঁজা কেস, মদ কেস এবং ধর্ষণ কেসে আমাদের জেলে ঢোকানো হয়। আমরা বাঘ না ওনারা বাঘ, সেটা আপনারা প্রমাণিত করবেন, আমরা প্রমাণিত করব না। দেখা গেল যে কালকে একের পর এক ফাইল গোছানো রয়েছে এবং ইডি ওখানে তদন্ত করছে, তার মধ্যেই ঢুকে গেলেন তো ওনার গুন্ডাগিরি তো আমরা 2011 সাল থেকে দেখে আসছি। আর মিথ্যার পাহাড় তো উনি বানিয়ে রেখেছে, এটা নতুন কিছু না। ওনার কাছে এর থেকে বেশি কিছু আশা আমরা করতে পারি না। মমতা ব্যানার্জি এইসব করে করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি আর বেশি দিন বাঁচবেন না, ওনার ভাইপো বেশি দিন বাঁচবেন না। উনি যা কালকে নথিপত্র নিয়ে পালিয়েছেন, আপনাকে লিখিত দিচ্ছি, ওর মধ্যে হাওয়ালার ব্যাপার, ওর মধ্যে দুর্নীতির ব্যাপার, ওর মধ্যে যিনি বলছেন কি আমি ক্যান্ডিডেটের ফাইল ছিল না। মমতা ব্যানার্জির যত দুর্নীতি, মমতা ব্যানার্জির হাওয়ালার টাকা কোথায় দিয়ে আসছে, এই সব ইডি জানতো বলে এখানে গিয়েছে। মমতা ব্যানার্জি চিন্তা করে ওই সব ফাইল তুলে নিয়ে নিজে গালিতে রেখেছেন। দেখুন, বিনাশকাল বিপরীত বুদ্ধি আপনি মাথায় রাখবেন। যেভাবে ল অ্যান্ড অর্ডার, যেইভাবে আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে উনি মানছেন না, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিষ্পক্ষ সংস্থাকে উনি সব সময় আটকাচ্ছেন। কোনো সময় রাজীব কুমার, কোনো সময় এইখানে, কোনো সময় ববি হাকিম এইসব করছেন। আপনি দেখবেন মানুষ ওনাকে তাড়াতাড়ি ছুঁড়ে ফেলবে। আর আমরা হাইকোর্টকে উপরে আস্থা রাখছি, হাইকোর্ট নিশ্চয়ই একটা বিরাট ডিসিশন এটা নিয়ে দিবে। আপনারা বিজেপি করেন, বিজেপি কর্মী আপনাদেরকে বহু অবৈধ বলছেন, আপনারা সবাই বেগুনের বাচ্চা, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাঘিনী। উনি হলেন উনি বলছেন, দেখুন একটা মহিলার জন্য আমরা অপমান করব না। ওনার হিস্ট্রিটা উঠে দেখাবেন, উনি কিভাবে অ্যাক্টিং করেন। উনি আন্দোলন করেন না, উনি অ্যাক্টিং করেন। এর আগে আপনি দেখেছিলেন উনি আন্দোলন করেছিলেন, কিভাবে চোখ মারছেন। উনি অ্যাক্টিং জানেন আর কিছু না। আমাদের বাইগুন বলছেন তো উনি কি আছেন মানুষ জানে। আমরা একটা মহিলার অপমান করতে চাই না, ওনার হিস্ট্রিটা আগে দেখে নেবেন উনি কে আর কাকে অপমান করছেন। কালকে যেভাবে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী নিজে কোন একটা প্রাইভেট সেক্টরে অফিসে গিয়ে ফাইল নিয়ে যাচ্ছেন, ওই অফিসে সরকারি ফাইলটা কি করছিল, এর জবাবটা কে দেবে? মুখ্যমন্ত্রীকে দিতেই হবে। হ্যাঁ, আমরা সব ঘোটালে দেখেছি, কিন্তু এবার ফাইল ঘোটালা প্রথমবার দেখেছি দেশে। কি মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে পালিয়েছেন? ওটা তো এটা তো অনেক খারাপ করেছে। কেন ফাইল লেগে পড়ে যাবে? এরকম হয় কি ফাইলটা লেগে পড়ে যাবে? তো চোর আছে, তো ও জন্য লেগে পড়াচ্ছে। তো যখন চোর থাকতো না, দেখাতো ফাইলের মধ্যে কি আছে। চোর আছে, ও জন্য ফাইলটা নিয়ে পড়ে যাচ্ছে। সব চোরের মধ্যে রেকর্ড আছে, ও রেকর্ডটা নিয়ে পড়ে যাচ্ছে। কয়লা চোর, সব চোরের লিস্ট ছিল, ও জন্য নিয়ে পড়ে গেছে। আমার পুরো রাজ খুলে যাবে ও জন্য। জনতা জনতা